একজন রাজা ছিল এবং রাজার একজন খাস দোস্ত, কাছের বন্ধু ছিল। রাজা এবং রাজার বন্ধু খুবই ক্লোজ ছিল। বোঝা গেছে কি বললাম? এবার রাজার যে বন্ধু ছিল সেই বন্ধু অল টাইম পজিটিভ, অল টাইম পজিটিভ। ওর কাছে কোনোদিন কোনো নেগেটিভ আসেনি, আর কোনোদিন মুখ থেকে একটাও নেগেটিভ কথা। হ্যালো, ওনার সঙ্গে যাই ঘটে একটা কথা বলে, যা হয় ভালোর জন্যই। হ্যালো, বুঝতে পারলাম কি বললাম? এবার রাজা এবং ওর বন্ধু একদিন ঘুরতে যেতে যেতে হঠাৎ করে কি হয়, হঠাৎ করে ওর মানে রাজা পায়ের বুড়ো আঙুলের একটা আঙুলি কেটে যায়। হ্যালো, বোঝা গেছে? এবং যখন আঙুলটা কেটে যায় তখন ওর যে বন্ধু তো ওভার পজিটিভ, যখন রাজা বলছে আমি যখন গিয়েছিলাম আমার একটা আঙুল কেটে গেছে, তখন ওর বন্ধুটা বলছে যা হয় ভালোর জন্যই হয়। হ্যালো, কি বলছে? যা হয় ভালোর জন্যই হয়। আর তখন এটা শোনার পরে রাজা বলছে তুই আমার বন্ধু না তুই আমার শত্রু? আমার পা কেটে গেছে, আমার রক্ত বের হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আর তুই বলছিস যা হয় ভালোর জন্যই হয়। হ্যালো, ঠিক কিনা? রাজা রেগে গিয়ে বলছে তোমাকে 6 মাসের কারাদণ্ডে দণ্ড দেওয়া। বোঝা গেছে? বলো 6 মাসের কারাদণ্ডে ভরে দিল। এটা তোমার সাজা। আমার কষ্টে তুমি হাসছো, তুমি বলছো যা হয় ভালোর জন্য হয়। ঠিক কিনা? 6 মাস ঘরের মধ্যে বদ্ধ করে রাখো। এইবার রাজা হঠাৎ করে একদিন কি হয়, ওর সৈন্যকে নিয়ে কোথায় যায়? একদিন শিকারে যায়। আর যখন শিকারে যায়, শিকারে গিয়ে হঠাৎ করে রাজা হারিয়ে যায়, ওই জঙ্গলের মধ্যে থেকে ফিরতে পারছিল না। তখন কি হয়, মনে যে জঙ্গলিরা থাকে, জঙ্গলিরা রাজাকে অ্যাটাক করে রাজাকে একা পেয়ে ধরে নিয়ে চলে যায়। হ্যালো, বুঝতে পারলাম কি বললাম? আর নিয়ে গিয়ে ওরা দেখছে রাজা মানে একটা আজব আমাদের সঙ্গে মানে বাইরে থেকে এসেছে, ওদের রুলস আছে, ওরা ওকে বলি দিয়ে খাবে রাজাকে। একটা ওদের ভগবান আছে, ওদের ভগবানের সামনে পুজো দেবে, বলি দিবে, বলি দিয়ে রাজাকে খাবে। এইবার যখন ওর বলি ঘোষণা হয়েছে পরের দিন বলি হবে, ঠিক আছে, তখন কি হয়, তখন ওই দিন রাতে দেহ চেক আপ হচ্ছে। দেহ যখন বলি ঠিক আগের মুহূর্তে যে চেক আপ হচ্ছে, কি চেক আপ হচ্ছে, ওকে, যে শরীরে কোনো খুঁত আছে। যদি ওর শরীরের মধ্যে কোনো খুঁত থাকে তাহলে কি হবে, ওকে বলি দেওয়া যাবে না, কারণ ভগবান ওদের যে দেবতা, ও পুজো নেবে না, বলি নেবে না। তো যখন রাজার গোটা দেহ শরীর চেক আপ করে, শরীর চেক আপ করতে দেখতে পায় পায়ের বুড়ো আঙুলের একটা আঙুল কাটা। হ্যালো, বোঝা গেছে? আর ওদের মধ্যে যে রাজা ছিল, রাজাকে গিয়ে খবর দেয়, মানে ওদের মধ্যে যে সিনিয়র ছিল, বলছে রাজার মধ্যে দেখা গেল একটা খুঁত রয়েছে, ওর পায়ের আঙুলটা কাটা। হ্যালো, বুঝতে পারলাম কি বললাম? আর যেই পায়ে কাটা, তখন বলছে তাহলে একে বলি দেওয়া যাবে না, এর মধ্যে খুঁত আছে, একে ছেড়ে দাও, একে যদি বলি দিয়ে আমাদের ভগবান রেগে যাবে। বোঝা গেছে? তো রাজাকে ছেড়ে দেয়। আর রাজাকে যেই ছেড়ে দেয়, রাজা মনে মনে ভাবে সত্যি তো আমার বন্ধু যা বলেছিল যা হয় ভালোর জন্য, আমার যে পাটা কেটে গিয়েছিল সত্যি যা হয় ভালোর জন্যই কেটে গিয়েছিল। হ্যালো, রাজা জীবনে মুক্তি পায়। আর ওখান থেকে বেরিয়ে গিয়ে ও নিজের ভুল বুঝতে পারে। ওই যে বন্ধুকে 6 মাস কারাদণ্ডে বদ্ধ করে রেখে দিয়েছিল, ওর কাছে গিয়ে কান্না করে, ভাই আমার ভুল হয়ে গেছে, তোকে জেলের মধ্যে 6 মাস বদ্ধ করে রেখে, আমি অনেক পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা কর। আর এটা শোনার পরে ওই বন্ধুটা আবার একটা কথা বলে, তুমি যে আমাকে জেলের মধ্যে পুরে রেখে গিয়েছিলে যা হয় ভালোর জন্যই হয়। বলছে কেন? আমি তো পাপ করছি, এটা আমার তো ভুল হয়ে গেছে, আমি তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি। তুই আমি তো বলে রাখছি, তারপরেও তোর মধ্যে কষ্ট নেই, দুঃখ নেই, তুই বলছিস যা হয় ভালোর জন্যই হয়। বলছে হ্যাঁ, যা হয় ভালোর জন্যই হয়। বলছে কেন? বলছে ভাবো, আজকে আমি তোমার খাস দোস্ত, তুমি যেখানে যেতে আমাকে নিয়েই যেতে। হ্যালো, ঠিক কিনা? যদি আমাকে কারাদণ্ডে বদ্ধ করে না রাখতে তাহলে কি হতো, ওই দিন শিকারে আমিও তোমার সঙ্গে যেতাম। হ্যালো, ঠিক কিনা? আর ওই দিন শিকার যখন যেতাম, গিয়ে কি দেখতাম, যখন দুজনকেই বলির পাটা বানাতো, তখন তোমার তো পা কাটা, তোমাকে ছেড়ে দিত, নেক্সট বলিটা আমাকেই দিয়ে দিত। হ্যালো, যা হয় ভালোর জন্য হয়। আমারও জীবন তুমি যত পজিটিভ ভাববে, তোমার সঙ্গে পজিটিভ থিঙ্কার হলে যদি তুমি পজিটিভ, যারা পজিটিভ হয় তারা অল টাইম পজিটিভটাই হবে, নেগেটিভের মধ্যেই পজিটিভটা দেখতে পায়। ঠিক কিনা? আর যারা নেগেটিভ, ওদেরকে যতই বোঝানো স্মার্ট ভ্যালু ভালো, স্মার্ট ভ্যালু স্মার্ট ভ্যালু থেকে গাড়ি হয়, বাড়ি হয়, কোটি টাকা
টাইম না হয় ওরা সালা নেগেটিভটাই ভাববে আমার দ্বারা হবে। হ্যালো, ঠিক বললাম না বলবো? তো অল টাইম কোনোদিন নেগেটিভ ভাবে না, অল টাইম পজিটিভ ভাবা শুরু করো। বোঝা গেছে কি বললাম?